বাদশার মন ভালো নেই। বৃদ্ধ বয়স, যে কোনো দিন তিনি মারা যেতে পারেন। তিনি মারা গেলে কে বাদশা হবেন? কারণ তার তো কোনো সন্তান নেই। বাদশারা ঘোষণা করে দিলেন, কাল ভোরবেলা এই রাজধানী শহরে প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে তাকেই আমি পুত্র হিসেবে গ্রহণ করব। সেই হবে এই বিশাল সাম্রাজ্যের উত্তরাধিকারী। পরদিন ভোরবেলা সকলে উদগ্রীব। রাজকর্মচারীরা নগরদ্বারে প্রস্তুত, তাদের উৎসুক দৃষ্টি, কে হবে সেই ভাগ্যবান। এমন সময় দেখা গেল একজন দীনহীন ভিক্ষুক, পরনে তার শতছিদ্র পোশাক, আপন মনে সে প্রবেশ করছে নগরে। রাজকর্মচারী পথশ্রুতি অনুযায়ী ভিক্ষুককে ধরে নিয়ে হাজির হলো রাজদরবারে, একেবারে রাজার সামনে। বাদশা তাকেই গ্রহণ করলেন। ভিক্ষুক হলো তার পুষ্যপুত্র, সে হবে রাজ্যের উত্তরাধিকারী। ভিক্ষুকের আর আনন্দ ধরে না। দুবেলা ভাতের জন্য যে তাকে ঘুরে বেড়াতে হতো মানুষের দরজায় দরজায়, হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরে গেছে। সে আজ অগাধ ধনসম্পদের মালিক। সমস্ত রাজ্য তার, কোষাগারের সমস্ত অর্থ তার। এই সুখ, এই স্বাচ্ছন্দ্য, ভিক্ষুকের মাথা খারাপ হয়ে উঠল। সে বুক বিলাসে আনন্দ উৎসবে জীবন কাটাতে লাগলো। বাদশা একদিন মারা গেলেন। ভিক্ষুক বসল সিংহাসনে, সকলেই তাকে বাদশা বলে মেনে নিলেন। কিন্তু বাদশা হওয়ার পর রাজ্য জুড়ে দেখা দিল অশান্তি। নতুন বাদশার কোনো জ্ঞান গরিমা নেই, রাজ্য পরিচালনার মতো বুদ্ধিও তার নেই। মন্ত্রীরা তাই এই নতুন বাদশাকে খুব ভালোভাবে মেনে নিতে পারল না। তারা বাদশার হুকুম পালন করতে অপারগ। রাজ্য জুড়ে শুরু হলো অরাজকতা। অন্যান্য দেশের বাদশারা ভাবলেন, এই তো সুযোগ, দখল করতে হবে রাজ্য। নতুন বাদশা পড়লেন মহাভাবনায়। দিনরাত তার দুশ্চিন্তা, নাওয়া নেই, খাওয়া নেই, চোখে তার ঘুম নেই। এমন সময় ভিক্ষুকের এক পুরনো বন্ধু এলো তার সঙ্গে দেখা করতে। বন্ধু এখন বাদশা হয়ে গেছে, এই আনন্দ তারও। বন্ধুকে সে বলল, তুমি বাদশা হয়েছ, এর চেয়ে সুখ জীবনে আর কি হতে পারে? একদিন তুমি এই রাজ্যের পথে পথে ঘুরে বেড়াতে। আজ পুরো রাজ্যটাই তোমার। তোমার কোনো অভাব নেই, টাকা পয়সা চিন্তা নেই। তোমার মতো সুখী আর কি আছে ভাই? নতুন বাদশা তখন দীর্ঘশ্বাস ফেলে বলল, বন্ধু, তুমি যদি আমার মনের আসল অবস্থা বুঝতে পারতে তবে হয়তো এই কথা আর বলতে না। যখন পথে পথে ঘুরে বেড়াতাম, একবেলা খেতাম, আরেক বেলা খেতে পেতাম না। সেই জীবনই আমার ভালো ছিল। খাবার চিন্তা আজ হয়তো আমার নেই, কিন্তু প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে নানা দুশ্চিন্তায় দিন কাটে আমার। রাজ্য চালানো যে কি কঠিন কাজ, সে তোমাকে কীভাবে বোঝায়? এই বৃত্তের চেয়ে নিঃস্ব জীবনই আমার ভালো। বন্ধু, আমি সেই পুরনো জীবনে ফিরে যেতে চাই।